আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই পর্বে দেখব যে একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করে আমরা কিভাবে একটা অবজেক্ট রিটার্ন করব। সেটা হচ্ছে অবশ্যই কি হবে, সেই অবজেক্টটা হবে হচ্ছে আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টরে সাধারণত এতদিন তো আমরা নাম দিতাম, রাইট? আমরা হচ্ছে প্যারামিটারগুলো পাস করতাম বা আর্গুমেন্ট পাস করতাম, কিন্তু আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা অবজেক্ট রিটার্ন করব বা ইনস্ট্যান্স রিটার্ন করব। আর হচ্ছে আমরা দিব হচ্ছে ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের মধ্যে আমরা পাস করব হচ্ছে ম্যাপ। তো ম্যাপ পাস করে কেমনে হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করা যায় সেটা আমরা দেখব। যেমন সাপোজ আমরা একটা ক্লাস নেই, একটা ক্লাস নিয়ে আমরা সেটা হচ্ছে পার্সন নামে একটা ক্লাস নেই। পার্সন নামে একটা ক্লাস নিলাম। তো এই ক্লাসের মধ্যে আমাদের দুইটা প্রপার্টিস থাকবে। একটা প্রপার্টিস হবে হচ্ছে সাপোজ ফার্স্ট নেম, অ্যান্ড আরেকটা প্রপার্টি থাকবে হচ্ছে সাপোজ লাস্ট নেম। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে নর্মাল যে কনস্ট্রাক্টর আছে, নর্মাল কনস্ট্রাক্টর দিয়ে আমরা হচ্ছে জিনিসটা ইনিশিয়ালাইজ করব। তাহলে আমরা পার্সন নিলাম, পার্সন দিস ডট ফার্স্ট নেম অ্যান্ড দিস ডট লাস্ট নেম। তাহলে আমাদের কি হয়ে গেল? এটা আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন যদি আমরা এইখানে এটার ইনস্ট্যান্স ক্রিয়েট করি বা অবজেক্ট ক্রিয়েট করি এই ক্লাসটার, পার্সন ক্লাস, সাপোজ পার্সন ওয়ান দিলাম, সাপোজ পার্সন ওয়ান ইজ ইকুয়াল টু পার্সন, রাইট? আর এইখানে আমরা দিয়ে দিলাম যে দুইটা যেহেতু প্যারামিটার নিচ্ছে সে, তাহলে দুইটা আর্গুমেন্ট দিব। আমরা দিব হচ্ছে সাপোজ জন, আর সেকেন্ড নেম দিব আমরা হচ্ছে ডোই, ডি ও এ, ডোই, জন ডোই, রাইট? এখন আমরা আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি পার্সন ওয়ানের ফার্স্ট নেমটাকে প্রিন্ট করতে চাচ্ছি। পার্সন ওয়ানের ফার্স্ট নেমটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে চলে আসছে জন, রাইট? তো এবং কি সেম ভাবে আমরা সেকেন্ড নেমটাও প্রিন্ট করতে পারি। সেকেন্ড নেমটা আমরা প্রিন্ট করতে পারি, এটা একটু মাঝখানে গ্যাপ দিয়ে পার্সন ওয়ান ডট সেকেন্ড নেম। ঠিক আছে? তো এখন আমরা যদি রান দেই, আচ্ছা হচ্ছে না। ও, এটা তাহলে আমরা কি করতে হবে এখানে? কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, সেকেন্ড নেম হবে না, সরি, এটা লাস্ট নেম হবে, লাস্ট নেম। এখন যদি আমরা রান দেই, তাহলে আমরা দেখতেছি যে জন ডোই চলে আসছে। ঠিক আছে? তো এখন আমি যদি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করি, তাহলে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করে আমরা হচ্ছে একটা ম্যাপ পাস করব, যেটা আসলে এভাবে পাস করা পসিবল হইতো না। তো আমরা যদি হচ্ছে একটা ম্যাপ করি, মানে হচ্ছে ম্যাপ আমরা এখানে পাস করি প্যারামিটার হিসাবে বা আর্গুমেন্ট হিসাবে, যদি একটা আর্গুমেন্ট হিসাবে যদি আমরা ম্যাপ পাস করি এখানে, তাহলে কিন্তু এই নর্মাল যে কনস্ট্রাক্টর আছে, এই নর্মাল কনস্ট্রাক্টর দিয়ে আমরা হচ্ছে জিনিসটা ইনিশিয়ালাইজ করতে পারতেছি না এরকম করে। ঠিক আছে? তো আমরা এখন যদি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করি, তাহলে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করলে কি হবে? ফ্যাক্টরি কনস্ট্রাক্টর হচ্ছে আমাকে কি করবে? ফ্যাক্টরি কনস্ট্রাক্টর হচ্ছে আমাকে হচ্ছে করবে, কি বলে এটাকে? ফ্যাক্টরি কনস্ট্রাক্টর আমাকে হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করবে, পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই পার্সনের অবজেক্টটা রিটার্ন করবে। তাহলে আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। তাহলে এখানে আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, ফ্যাক্টরি, দেন হচ্ছে আমাদের দিলাম হচ্ছে পার্সন ডট ফ্রম ম্যাপ, যেহেতু আমরা ম্যাপ থেকে জিনিসটা পাচ্ছি। আর এখানে আমরা একটা ম্যাপের ইটা দিলাম, যেমন হচ্ছে এটার হবে হচ্ছে স্ট্রিং, কিটা হবে স্ট্রিং টাইপ, আর হচ্ছে ভ্যালুটা ডাইনামিক টাইপের হয় সাধারণত, ডাইনামিক, রাইট? আচ্ছা, আর এটা হবে ম্যাপ। দেন আমরা এইখান থেকে রিটার্ন করব একটা কিছু, তাই তো? এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই এইখান থেকে আমরা কি রিটার্ন করব? আমরা রিটার্ন করব এইখান থেকে একটা অবজেক্ট রিটার্ন করব।
এই পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্টটা রিটার্ন করব। ঠিক আছে, এই পার্সনের একটা অবজেক্ট রিটার্ন করব বা এই ক্লাসটার একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট রিটার্ন করব। তাহলে এখানে আমরা যেটা করব যেটা হচ্ছে ফাইনাল, আমরা ফার্স্ট নেম আমরা জানি যে ম্যাপের মধ্যে কিভাবে আসবে ভ্যালুটা। ম্যাপের মধ্যে আমরা সাধারণত এইভাবে থাকে, ফার্স্ট নেম ডট টু স্ট্রিং, স্ট্রিং হিসাবে আমরা এখানে স্টোর করতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা লাস্ট নেম, লাস্ট নেমের মধ্যে আমরা রাইখে দিলাম কাকে, আমরা রাইখে দিলাম হচ্ছে লাস্ট নেম ডট টু স্ট্রিং ম্যাপের। আচ্ছা, তো আমরা ফার্স্ট নেম একটা ভ্যারিয়েবল নিছি, এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা আচ্ছা এটাকে দেই, এটা স্ট্রিং দেই। ঠিক আছে, এটা যেহেতু স্ট্রিং হিসাবে, তো স্ট্রিং হিসাবে তো আমরা ফার্স্ট নেমকে আর লাস্ট নেমকে হচ্ছে রাখলাম। এই যে ম্যাপ থেকে আমরা জানি যে ম্যাপের এই কি এর আন্ডার, এটা হচ্ছে একটা কি, ঠিক আছে, ম্যাপের কি আর ভ্যালুটা, এই কি এর আন্ডারে যে ভ্যালুটা, ফার্স্ট নেম কি এর আন্ডারে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমরা এখানে রাখবো, আর লাস্ট নেম কি এর আন্ডারে যে ভ্যালুটা আসবে সেটা আমরা লাস্ট নেমের মধ্যে রাখবো। তারপরে আমরা যা করব সেটা হচ্ছে আমরা রিটার্ন করে দিব, আমরা রিটার্ন করে দিব এই ক্লাসের ইনস্ট্যান্সটাকে বা অবজেক্টটাকে রিটার্ন করে দিব। তো সেক্ষেত্রে আমাদের এই যে এই যে এই যে এটা এই যে এই যে কনস্ট্রাক্টরটা, এই কনস্ট্রাক্টরটাকে হচ্ছে রিটার্ন করবো। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা পাস করে দিব আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমকে। ঠিক আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কি করে দিব, পাস করে দিব। এখন যদি আমি রান দেই তাহলে জন ডোই আসতেছে, বাট দ্য থিং ইজ এখন কিন্তু যেটা করতেছি আমি, এখন কিন্তু আমি কনস্ট্রাক্টর যে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ওইটারে কিন্তু কল দিই নাই, আমি কিন্তু কল দিছি হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরকে। ঠিক আছে, এই ক্লাসের এই কনস্ট্রাক্টরটাই করছি। তো আমি এখন সাপোজ করলাম যে হচ্ছে পার্সন পার্সন টু পার্সন ডট ফ্রম ম্যাপ। তো ম্যাপ থেকে যদি আমি নিতে চাই তাহলে আমার এখানে আরেকটা কাজ করতে হবে, ম্যাপের মধ্যে ডাটাগুলো আমার কেমনে থাকে সেটা আমাদের জানতে হবে। আমি একটা ম্যাপ নিলাম, স্ট্রিং, এখানে নিলাম হচ্ছে ডাইনামিক হচ্ছে ম্যাপ নিলাম। নেওয়ার পরে দিয়ে আমাদের দেখতে হবে যে ম্যাপের মধ্যে আমাদের কেমনে ডাটা থাকে। ম্যাপের মধ্যে আমাদের এমনি ডাটা থাকে, ফার্স্ট থেকে কি, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের মধ্যে আমি রাখলাম সাপোজ কাকে, রাখলাম হচ্ছে আরফান, আরফানকে রাখলাম। আর লাস্ট নেমের মধ্যে রাখলাম হচ্ছে ধ্রুব। ঠিক আছে, তো এখন আমি এখানে জাস্ট আমি যে আমার যে ম্যাপটা সেই ম্যাপটা আমি পাস করে দিব। এখন দেখি ম্যাপটা যদি পাস করে দিই তাহলে কি ঠিক মতো সে কাজ করবে? কাজ করবে। এখন আমি পার্সন টু প্রিন্ট পার্সন টু ডট ফার্স্ট নেম আর পার্সন টু ডট লাস্ট নেম, এটাকে যদি করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আরফান আর ধ্রুব এটা চলে আসছে। তার মানে হচ্ছে আমরা একটা ম্যাপ পাস করতে পারি এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টরে, আর সে হইতেছে এই একটা ইনস্ট্যান্স বা একটা অবজেক্ট আমাদেরকে রিটার্ন করতেছে। হ্যাঁ, একটা পার্সন অবজেক্ট, একটা এই যে পার্সন যে ক্লাসটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট আমাদেরকে সে রিটার্ন করতেছে। হুম, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর যদি ইউজ করি, একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর কি করে, একটা ওই ক্লাসের সাব ক্লাস অথবা ওই ক্লাসের ইনস্ট্যান্সটা সে রিটার্ন করে বা অবজেক্টটা সে রিটার্ন করে, যেখান থেকে পরবর্তীতে আমরা জিনিসপত্র অ্যাক্সেস করতে পারি, ওইটার ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এর পরবর্তী ভিডিওতে আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের আরো ইউজ দেখব, মানে আর কিভাবে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো ছোট ছোট করে বানাইতেছি যেন আমরা শর্ট শর্ট করে শিখতে পারি, ভেঙে ভেঙে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।